আচ্ছা হোজাইফা, গজলটা গাইবার আগে তোমাকে আমি একটা প্রশ্ন করি, বলো না। প্রশ্নটা হলো মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি? শোনো, মাকে আল্লাহ অনেক সম্মান, অনেক মর্যাদা, অনেক ইজ্জত দিয়েছে, অনেক কিছু আমরা শুনেছি। একবার মায়ের, তিনবার মায়ের কথা বলেছেন, একবার বাপের কথা বলেছেন। কিন্তু আমার সাদা মনে কাদা নেই। আমার মাঝে মধ্যে একটা প্রশ্ন মাথায় আসে রাত্রে শুয়ে শুয়ে, বলো। চিন্তা করি, মা যদি সব দিক থেকে বড় হয়, মায়ের সম্মান সব দিক থেকে যদি বেশি হয়, মা যদি বড় হয়, তাহলে মায়ের থেকে আব্বা লম্বাই কেন বড় হয়? আচ্ছা, আমার একটা লোক দরকার, একটু আমি সাক্ষী রাখবো কাকাকে। হ্যাঁ, কই কাকা? এই তো ঠিক আছে। ঠিক আছে। তো মা যদি সব দিক থেকে বড় হয়, হ্যাঁ, তাহলে আব্বা লম্বাই কেন বড় হয়? আর একটা প্রশ্ন শোনো, বলো। যদি মা সব দিক থেকে বড় হয়, আব্বা বয়সে কেন বড় হয়? আব্বা মায়ের থেকে লম্বায় বড় হয় কেন? আব্বা মায়ের থেকে বয়সে বড় হয় কেন? হ্যাঁ, কেন কম বয়সের ছেলেরা একটু বেশি বয়সের মেয়েদের বিয়ে করে না? ওইরকম হয় না। শোনো, ওরকম হয় না, হয় আবার বলা যায় না। যদি কোনো ইন্টু পিন্টু ব্যাপার থাকে, তখন আব্বা বলবে দিয়ে দে, না নিয়ে পালাবে, সম্মান চলে যাবে, বাবা দিয়ে দে। কিন্তু আরেকটা কথা বলি, ধরো এই আমি উদাহরণ দিচ্ছি কাকা। কাকার একটা 20 বছরের ছেলে, এই এলাকায় সবাই চেনে। তো ওই 20 বছরের ছেলেকে যদি সেইখানে 20 বছরের ছেলের সঙ্গে একটা 25 বছরের মেয়ের সঙ্গে বিয়ে দেয়, এলাকাবাসী কি বলবে? যে কিরে, মাল কি মোটা পেয়েছি নাকি, ছেলের থেকে মেয়ে বড় নাকি? ঠিক বলুন তো, এরকম বলবে। আমি একটা কথা বলি, তুমি সুরে বল, আমি সুরে উত্তর দিই। আচ্ছা ঠিক আছে, শোনো। হাদিস ও কোরআন, একটু টোনটা বাড়িয়ে দাও, একটু টোন বাড়ান। হাদিস ও কোরআন দেবে তার প্রমাণ, হাদিস ও কোরআন দেবে তার প্রমাণ। মায়ের সেবা আগে, পিতার সেবা পরে, এমন কথা বলেন শেষ পয়গম্বরে। হাদিস ও কোরআন, হাদিস কোরআন প্রমাণ দিচ্ছে মায়ের সেবা আগে করো, পিতার সেবা পরে। বলো তো, আল্লাহ কাকে আগে সৃষ্টি করেছে, আব্বাকে না মাকে? আল্লাহ আগে কাকে? পিতা আদমকে। কে আগে এলো, আব্বা না মা? বাপ আগে এসছে, পিতা আদম আগে এসছে। পিতা আদম বাপ বয়সে বড়, কিন্তু মা সম্মানে বড়। হ্যাঁ, মা সম্মানে বড়। তুমি এমনি মানবে না। শোনো, তোমারে বাবা হলো জিন্দা কাবা, তোমারে বাবা হলো জিন্দা কাবা। আর প্রথম খোদা গড়লো সবার পিতা আদম, তারপরে মা হাওয়াকে করিল সৃজন। তোমারে বাবা, তুমি বলছো যে পিতা আদমকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছে, তাই বাপের সম্মান বেশি বা বাপ বড়। হ্যাঁ, কিন্তু হোজাইফা বলো তো, মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দিয়েছেন। হ্যাঁ, এই কষ্টটা আল্লাহ পাক যদি মাকে না দিয়ে আব্বাকে দিত, কেমন হতো বলো তো? 10 মাস 10 দিন এই মার কাজ মা পারবে, বাপের কাজ বাপ পারবে। তুমি যদি বলো, তোমার মায়েদের বলো যে ওই হাটপুকুরিয়ায় গিয়ে বা ওই বেদবেড়িয়ায় গিয়ে ভ্যান চালাও, পারবে? মায়েদের কাজ রান্না বাড়া করা, বাচ্চা কাচ্চা সামলানো, সংসার সামলানো। আর একটা আমার দাদাকে বলছি, দাদা একটু ইগো বাড়িয়ে দাও, গেন বাড়িয়ে দাও, একটু এ বাড়িয়ে দাও। তো যদি আমি বলি, তো দাদা একটু বাড়িয়ে দিচ্ছে, কমিয়ে দিচ্ছে। আমি যদি তোমার মায়েদের যদি বলি, মাগো একটু গেনটা বাড়িয়ে দাও, একটু বেশ বাড়িয়ে দাও, এমন বেশ বাড়াবে, অনুষ্ঠানের বেশ শেষ হয়ে যাবে নাকি? মার কাজ মা পারবে, বাপের কাজ বাপ পারবে। তুমি বলো, মার কাজ মা পারবে, বাপের কাজ বাপ পারবে। ওটা আলী তো নাকি? আলী, এই দেখ কখন দিন ফুটছি তো। আচ্ছা ঠিক আছে, তুমি বলছো মায়ের কাজ মা পারবে, বাপের কাজ বাপ পারবে। আমি বলছি শুনে রাখো, বাপের কাজ মা পারবে, কিন্তু মায়ের কাজ বাপ পারবে না। কেন? কেন শুনবে? এখন যদি আমার মায়েদের বলি, মা গো একটু বেশ বাড়িয়ে দাও, তো ওনারা জানে না, তাই পারবে না। কিন্তু আমার মায়েদের যদি প্র্যাকটিস করানো যায়, আজ না হয় 1 মাস 2 মাস 3 মাস পরে কোনটা বেশ, কোনটা ট্রিবেল, কোনটা ইকো কি আছে বাড়িয়ে দিতে পারবে। মায়েরা চাঁদের দেশে চলে যাচ্ছে, আর সামান্য ইকো বাড়াতে পারবে না। কিন্তু দাদাকে যদি বলি, দাদা তুমি একটা সন্তান জন্ম দাও, তো দাদা সন্তান জন্ম দেবে? হবে না। শোনো, কত যাতনা সহিল গর্ভে তোমার ধরে, মা সম্মান বেশি, আমি প্রমাণ করবো বাপের সম্মান। আচ্ছা ঠিক আছে, শোনো। কত যাতনা সহিল গর্ভে তোমার ধরে, রক্ত মাংস খেয়ে বাঁচলি মায়েরই উদরে। স্নেহময় মাঝে আমার মমতারি
মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল, মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল। মাকে ভালোবাসলে খুশি হবে আল্লাহ রাসূল। হো জায়ফা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো, হো জায়ফা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো। আমি আবুল কালাম মায়ের গোলাম, মা আমার জান্নাতের সমান। আমার মায়ের দোয়া থাকলে সাথে ছোঁবে না জাহান্নাম। মা মায়ের দোয়া থাকলে সাথে জাহান্নাম ছোঁবে না। মা খাইয়েছে, মা পরিয়েছে, মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, মা রক্ত মাংস খাইয়েছে, মা মানুষ করেছে, মা লালন পালন করেছে, মা জন্ম দিয়েছে, মা দুধ পান করিয়েছে, মা সবকিছু করেছে। মা খাইয়ে পরিয়েছে, তোমাকে এত বড় করে তুললো, তোমার যে এত মোটা শরীর, তোমার মা যে খেয়ে পরিয়ে এত বড় করে তুললো, তো তোমার মা যে খাওয়ালো, তোমার বাপ যদি বাজার হাট না করে দিত, তোমার মা কি পানি খাইয়ে মানুষ করেছে? কেন বাপ যদি বাজার না করে দেয় খাওয়া হবে না? কি করে খাওয়া হবে? তুমি এই হাটপুকুরিয়া মোড়ে যাও, কত হোটেল আছে, হোটেল থেকে কিনে এনে খাবে। আর হাটপুকুরিয়ায় গিয়ে বলো আমার মা পেটিয়ে যাবে, দাও দিদি। কেন ফ্রি খেতে যাবো কেন? তাহলে তোমার আব্বার কাছে সকালে চুরি করবে, তাহলে চুরি করতে যাবে কেন? আমার মায়ের এখন লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা করে পাচ্ছে। আচ্ছা যাই হোক, তোমাকে আরেকটা কথা বলি, একটা এতিম ছেলেকে জিজ্ঞেস করবে মা না থাকলে, বাপ না থাকলে কত কষ্ট। তুমি তোমার মায়েদের প্রশ্ন করবে বাপ যদি বিদেশে কাজে চলে যায়, তোমাদের কষ্ট হয় না কোনো জিনিস? তাহলে বাপ যদি বিদেশে কাজে চলে যায় মায়েদের কত কষ্ট হয়? হ্যাঁ, বাপ যদি বিদেশে কাজে চলে যায় মায়ের কষ্ট হলে মা নানির বাড়ি চলে যাবে। নানিরা বিয়ে দিয়েছে তো রাগার জন্য, এমনি শুনবেন তো শোনো। ওই যার ওসিলাই এলে ধরাই পিতা জন্মদাতা। ঠিক আছে ঠিক আছে। তো তুমি কি বিনা বাপে এসছো? টোটো করে এসছে। টোটো করে শোনো, ওই যার ওসিলাই এলে ধরাই পিতা জন্মদাতা, আর পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা। আর খেটে খেটে শুধু মা খেয়েছে, মা পরিয়েছে, মা যারা দিনমজুরি কাজ করে, ট্রেনে বাসে হকারি করে, কষ্ট করে রোদে পুড়ে চাষ করে বাচ্চা মানুষ করে, তাদের জিজ্ঞেস করে এসিতে বসে আছো, ছেলে মানুষ হয়ে যাচ্ছে, তুমি কি বুঝবে? শোনো, ওই খেটে খেটে বাবা মাথার ঘাম পায়ে ফেলে, আর রক্ত পানি করে আগার মুখে দেয় তোলে। আর পিতা জাগার দুনিয়াতে নেই, দুনিয়া তাগার আধার। পিতা জাগার দুনিয়াতে নেই, দুনিয়া তাগার আধার। পিতা না থাকলে হাজার রকম সইতে হয় অত্যাচার। বলো বলো আবুল কালাম দুনিয়াতে বেশি কার দাম। বলো বলো আবুল কালাম দুনিয়াতে বেশি কার দাম। যার পিতা আছে তার কাছে আছে দুনিয়ার খাজানা। আর পিতা না থাকলে তোমার মায়েদের জীবন সুখে থাকবে না। তোমারে বাবা, তুমি বলছো যে একটা সন্তানকে মানুষ করতে গিয়ে বাবা অনেক পরিশ্রম করে, অনেক খাটাখাটনি করে, মায়েদের কাছে মায়ের স্বামী যদি না থাকে মায়েদের জীবন সুখী হয় না। তাই বাপের সম্মান বেশি বা বাপ বড়, তাই তো? কিন্তু হুজাইফা শুনে রাখো, বাবা যতই পরিশ্রম করুক আর যাই করুক তবুও আল্লাহ পাক মাকে বেশি সম্মান দিয়েছেন। কেন শুনবে? তুমি যে নামাজ রোজা করছো, আল্লাহ পাক তৌফিক দিলে হজেও যাবে, কুরবানির সময় কুরবানি করছো, রমজান মাসে রোজা রাখছো, কত কি ইবাদত করছো, কেন করছো বলো তো? আল্লাহকে ভালোবেসে, নবীকে ভালোবেসে, আল্লাহকে রাজি খুশি করানোর জন্য। আর মরে গেলে আমরা জানি জান্নাত জাহান্নাম, ভালো কাজ করলে জান্নাতে যাবে, খারাপ কাজ করলে জাহান্নাম। তুমি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য ইবাদত করছো, জাহান্নামের ভয় ইবাদত করছো, আর জান্নাতে যাওয়ার জন্য। তো তুমি যে জান্নাতে যাবে সেই জান্নাত তোমার কোথায় আছে বলো তো? জান্নাত কোথায়? এবারে আল্লাহ আমাকে বলে পেড়িয়েছে হয়ে যাবে তোমাকে এই জান্নাতে দেবো 8টা জান্নাত। শোনো, হ্যাঁ, সেই 8টার মধ্যে যে জান্নাতটা তুমি পাবে সেই জান্নাত হবে তোমার মায়ের কদমের তলায়। মায়ের কদমের তলায়? হ্যাঁ, তো কি হয়েছে? মায়ের কদমের তলায় সন্তানের জান্নাত। হ্যাঁ, মায়ের কদমের তলায় জান্নাত, তো কি হয়েছে? বলে কি হয়েছে? তো জোর করে যদি হয়েছে। হ্যাঁ, মায়ের কদমের তলায় যদি জান্নাত হয়, সেই জান্নাতের চাবি থাকবে বাপের হাতে, তুমি যাবে? জান্নাতের চাবি বাপের হাতে? নেক্সট টাইমে আমি উত্তরটা দিচ্ছি, শোনো। মায়ের কদম তলে আছে সন্তানেরই জান্নাত, দিনে রাতে সেই মায়ের করে যাও খিদমত। কেন? যদি কেটে গায়ের ছাল মায়ের পায়ে জুতা বানানো হয়, এক ফোঁটাও দুধের দেনা শোধা যাবে না দুনিয়ায়। মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ, মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ। মায়ের মনে আঘাত দিলে আরো সে
লাগে আঘাত তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো মায়ের দোয়ায় নবী খুশি হয় খুশি রাব্বানা তুমি মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না মা খুশি হলে আল্লাহ খুশি হয় মা খুশি হলে নবী খুশি হয় মায়ের পায়ের তলায় জান্নাত আর জান্নাতের পরে কি মজুদা আর কিছু আছে মজুদ জান্নাতের পরে তুমি তো কবি লোক আর কিছু আছে তাহলে জান্নাতের পরে যদি কিছু নাই তাহলে সবাই কেউ কি চাইবে আমি জাহান্নামে যাব আমি জাহান্নামে যাব কেউ বলবে না সবাই মনে করবে আমি মার খেদমত করবো আর মায়ের পায়ের তলায় জান্নাত শোনো মায়ের পায়ের তলায় যদি জান্নাত হয় তুমি মনে করলেও যে আমি জিতে গেছি অত সহজ না এখানে আমার ভাইরা আজকে নেই বলে সব বাইরে আছে তাকবীর দিতে বললে কেউ আওয়াজ দেবে না ওই আজকে তাকবীর দিতে বলবো না শোনো তুমি মনে করলে জিতে গেলে অত সহজ না মায়ের পায়ের তলায় যদি জান্নাত হয় তাহলে শুনে রাখো বলো ওই পিতা আদমের পাঁজর হতে মা হাওয়াকে বানায় মন দিয়ে শুনবে ওই পিতা আদমের পাঁজর হতে মা হাওয়াকে বানায় সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পাগের তলায় সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পাগের তলায় আরে ও কালাম ভাই বলো ও কালাম ভাই পিতাকে তুমি করো না অবহেলা আরে ও কালাম ভাই পিতাকে তুমি করো না অবহেলা আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পাগের তলা কি হইলে আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা ঠিক আছে বলো দিলাম তো নাকি আরে ও কালাম ভাই পিতাকে তুমি করো না অবহেলা আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পাগের তলা আর বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে বাপ কি জিনিস জিজ্ঞেস করো এতিম ছেলেকে ধরে যারা আজকে পিতা হারা তারা দুনিয়ায় বেসাহারা যারা আজকে পিতা হারা তারা দুনিয়ায় বেসাহারা তাই পিতার মনে তুমি কোনোদিন দুঃখ দিও না আর শুনবে ওর নবী মুহাম্মদ বিশ্ব পিতা ভেবে দেখো না তোমারই বাবা তুমি বলছো যে আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা তাই তো মজুল্লাহ ঠিক আর আমার বাপের জান্নাত কোথায় হবে বাপের জান্নাত কোথায় মানে ওনার মা ওনার মা মানে দাদি তো মাটা কি দাদিটা কি ছেলে না মেয়ে দাদিটা হ্যাঁ মেয়ে তাহলে সেই মায়ের দিকে চলে যাচ্ছে হ্যাঁ যদি দাদিটা মেয়ে হয় মার দিকে যদি চলে যায় আর দাদির সঙ্গে যদি দাদার বিয়ে না হতো দাদিটা কে দাদার সঙ্গে যদি দাদির বিয়ে না হতো অন্যজনের ঘরে মেয়ে হয়ে পড়ে থাকতো না তাহলে তখন কি হতো অন্যজনের মেয়ে গো তাহলে আর কিছু আছে তোমার কপুর বের করবো না থাক আজকে আর কপুর বের করবো না হ্যাঁ তোমার হাঁড়ি কপুর শেষ না আর এইখান থেকে কোনোদিন আমার সঙ্গে তোমার এখানে অনেক নাম হতে পারে কিন্তু হোজাইফার সঙ্গে তুমি কোনোদিন জিতে যেতে পারোনি এই হাটপুকুরিয়া তো তুমি হুড়িয়ে দিতে হুড়িয়ে দিতে শোনো ও হোজাইফা আমার মনে হয় এই ঝগড়ার শেষ হবে না বাপ মা ছাড়া কোনো সন্তান দুনিয়াতে আসে না লাইনে এসো ঝগড়া করবো না বলে তোমাকে ভালোবাসি তো মানে কি ভালোবাসা সে দেখা যায় গাড়িতে উঠলে বোঝা যায় কি ভালোবাসা শোনো আরে ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো আর তোমার হাঁড়িতে গোপন নেই তাই ফাঁকা চেয়ারে বসো আরে ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো আর ঝগড়া ঝাঁটি শেষ করে শেষের দিকে এসো পিতা মাতার সেবা করো ও গো মুসলমান পিতা মাতার সেবা করো ও গো মুসলমান পিতা মাতার সেবা করো হোজাইফা ও কালাম পিতা মাতার সেবা করো ও গো মুসলমান বলে এ মেঘান্নান কদর করো দুজনারই সমান হাদিস ও কোরআন তোমারে বাবা দেবে তারে প্রমাণ জিন্দা কাবা মায়ের সেবা আগে পিতার সেবা পরে প্রথম খোদা গড়লো সবার পিতা আদম এমন কথা বলেন শেষ পয়গম্বরে তারপরে মা হাওয়াকে করিল সিজদা হাদিস ও কোরআন তোমারে বাবা কেমন দিলাম কালাম দাদা
ঠিক আছে দাদা। যাই হোক, গাওয়ার মধ্যে যদি এমন অনেক কথা বললাম, যদি কিছু ভুল ত্রুটি বলে থাকি ক্ষমা করবেন। আমাদের